এই 26 সালে প্রথমবার আমার লোকেশনে 26 ফুট সরস্বতী প্রতিমা তৈরি হলো। সকাল সকাল সানসেট রেডি হয়ে পড়লাম, আর এখন আমি বাইক নিয়ে বেরোবো সঞ্জয়দার গিটার ক্লাসে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, আর যেতে যেতে দেখতে পেলাম বাচ্চাদের কত সুন্দর একটা সিন সিনারি করেছে। সঞ্জয়দার ওখানে গিয়ে দেখলাম যে এখানে কোনো বাইক বা সাইকেল নেই। ভিতরে ঢুকে দেখতে পেলাম দুই ভাই এখন কাজ করছে। এই ভাই দেখো সরস্বতী পুজোর জন্য ফল মাকড় কাটছে। দেখো আমাদের সরস্বতী এখনো মুখ খোলা হয়নি, আর এদিকে দেখো কত রকমের ফল কেটে রেডি করেছে। একটু পর পুজো হয়ে গেল আর সবাই চলে এসছে, আর আমার এদিকে টিফিন গুলো রেডি করছিলাম, আর একদিকে সঞ্জয়দার একটা ভাই মিলে প্রসাদটা রেডি করছিল। একটু পর প্রসাদ খেলাম, তারপর ওখানে তিনজনে মিলে একটু গিটার নিয়ে বসেছিলাম। একটু পর বাড়ি এসে ওয়াইফকে নিয়ে বেরোলাম ঘুরতে, আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওখানেই দাঁড়ালাম। ভিতরে ঢুকে বললাম দুজনে, আর সামনেই দেখিয়ে এত বড় সরস্বতী। আমাদের লোকেশনে প্রথমবার এত বড় সরস্বতী হয়েছে। সরস্বতীটা হচ্ছে 26 ফুট, আর এখানে ক্লাবের নাম দিয়ে কত সুন্দর একটা রঙ্গোলি দিয়েছে। ওখান থেকে ভিজিট করে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে সোজা চলে এলাম কেদারপুর উচ্চ বিদ্যালয়ে। ভিতরে ঢুকে দেখলাম সিম্পলের মধ্যে ভালোই একটা সিন করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম, সোজা চলে এলাম সেই মমদ বাজারে বাচ্চাদের প্যান্ডেলের ওখানটাতে। ওখানে দেখিয়ে তারপর আরেকটা জায়গায় চলে এলাম। এখানে ঠাকুরটা বেশ ভালোই লাগলো। লাস্টে একটা সিন দেখতে পেলাম, দেখলাম ভালোই করেছে। তারপর ওখানে পাশে ছিল একটা বাগান, ওই বাগানে দাঁড়ালাম একটু ফুচকা খেতে। ফুচকা খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও।